ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। মায়ের দুটি কথা, একটি হলো শান্তি যদি পেতে চাও অন্যের দোষ দেখো না, আর আরেকটি হলো জপাত সিদ্ধি, অর্থাৎ আমাদের দুটি যজ্ঞ করতে হবে। বৈদিক যুগে তাদের যা কিছু পাবার দরকার হতো তখন তারা যজ্ঞ করত। পুত্রের কামনায় পুত্রেষ্ঠি যজ্ঞ, স্বর্গের কামনায় তার জন্য যজ্ঞ, অগ্নিহোত্রাদি বিভিন্ন যজ্ঞ ছিল, যা দরকার তার জন্য যজ্ঞ। তো আমাদের এখন দরকার শান্তি, আমাদের এখন দরকার ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা। যদি শান্তি পেতে চাই তাহলে মা বলে দিয়েছেন যে অন্যের দোষ দেখা যাবে না। তাহলে দেখব কি? দোষ তো দেখা যাবে না, কিন্তু মন তো কিছু না দেখে থাকতে পারে না, কিছু দেখতে হবে। তাহলে কি দেখব? না, গুণ দেখব। যোগের কথা হলো বিপরীত ভাবনা, অর্থাৎ এর বিপরীতটা ভাবতে হবে, তা না হলে ওইটি বারবার এসে যাবে। সেই জন্য দোষ যদি দেখতে না হয় তাহলে বারবার গুণ দেখার অভ্যাস। এই বারবার গুণ দেখার অভ্যাস হলো গুণযজ্ঞ। আজ বৃহস্পতিবার, গুণযজ্ঞের দিন, মায়ের জন্মবার, গুরুবার। ওই জন্য মায়ের কথা আমরা শুনব, মায়ের কথা আমরা অনুসরণ করতে চেষ্টা করব এই গুণযজ্ঞের মধ্যে দিয়ে। সবাই আমরা গুণযজ্ঞ শুরু করি প্রত্যেক বৃহস্পতিবার। আর তার সঙ্গে মা বলেছেন জপাত সিদ্ধি, জপ করলে ফল পাওয়া যাবেই। মা বলছেন 10,000 করে জপ করো দেখি, হবেই হবে। তাই অন্য সময়গুলো হাঁটতে চলতে ফিরতে তার নাম গুণগান, অর্থাৎ তার নাম জপ। মা নাকি 1 লক্ষ জপ করতেন। মা ছিলেন অজপা, অর্থাৎ জপ তার বন্ধ হতো না, সব সময় স্মরণ মনন চলত। আমাদের গুরুদেবরা বলে দিয়ে গেছেন যে সব অবস্থায়, সব জায়গায়, সব সময় তার নাম স্মরণ মনন করা চলে। অর্থাৎ আমরাও এখন সব সময়, সব অবস্থাতেই, সব জায়গাতেই তার নাম জপ করার চেষ্টা করে যাব। এতে কি হবে? দেহ মন শুদ্ধ পবিত্র হবে, আর ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা আসবে। যা কিছু ভালো তাই আসবে। আমাদের মা আছে, আর কি? আর তো কোনো দরকার নেই। মা দেখবেন, আমাদের শুধু মা যা বলেন সেইটি করে যাওয়া। মা যা বলেছেন তাই করে যাব। অর্থাৎ আমরা জপযজ্ঞ আর গুণযজ্ঞ, গুণযজ্ঞ আর জপযজ্ঞ। মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন মায়ের কথা শুনে চলতে পারি। আমাদের মন যে বড়ই দুষ্টু, সেই জন্য মন যেন আমাদের সহায়তা করে, এই প্রার্থনা। সবাই ভালো থাকুন। সবাই আমরা এই গুণযজ্ঞ এবং জপযজ্ঞ শুরু করে জীবনে আনন্দ শান্তি লাভ করি।